বাংলাদেশে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি অনেকটা কম্প্রোমাইজড রাজনীতি হতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে তারেক রহমান রয়েছেন, অর্থাৎ উনি ইংল্যান্ড থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। গত কয়েকদিন থেকে বেগম খালেদা জিয়া পরলোক গমন নিয়ে বাংলাদেশের রাজনীতি একটি স্তম্ভিত অবস্থায় রয়েছে। কয়েকদিনে কোনো ড্রামাটিক ডেভেলপমেন্ট হয়নি। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার সুখে বর্তমানে আক্রান্ত। তবে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে যে বক্তৃতা দিয়েছেন, ওইখানে তিনি একটি দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভবিষ্যৎ রাজনীতি কীরকম হতে যাচ্ছে। উনার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল উনি ভবিষ্যৎ বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ করতে চান। এটাই হচ্ছে আসল প্রশ্ন, ভবিষ্যৎ বাংলাদেশ কেন নিরাপদ হবে। উনি বাংলাদেশে বিগত 15 বছরে বিভিন্ন গুম খুন বা যে সমস্ত অপরাধমূলক ঘটনা ঘটেছে সেগুলো বর্ণনা দিয়েছেন, কিন্তু এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে এবং এই ঘটনাগুলোর কি সুষ্ঠু বিচার হবে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেগুলো কোনো উল্লেখ করেননি। এবং উনি বারবার একটি কথা উল্লেখ করেছেন যে বাংলাদেশে ভবিষ্যৎ বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ হবে সবার জন্য। এখানে আওয়ামী লীগ ইনক্লুডেড, যারা গুম খুনের সাথে জড়িত ছিল তারা ইনক্লুডেড, এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বা এই সমস্ত সশস্ত্র বাহিনী যে সমস্ত সদস্যরা এই সমস্ত অন্যায়ের কাজে জড়িত ছিলেন তারাও ইনক্লুডেড। কাজেই এখানে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের যারা এই 15 বছর অরাজকতার সাথে জড়িত ছিল তাদের বিচার হবে, তারা বাংলাদেশের মূলধারা থেকে ছিটকে পড়বে, সেটা এখানে উনি সামনে বিশ্লেষণ করতে পারেননি। তো বিএনপি এরকম একটি ফাঁকা মাঠে কেন এরকম কম্প্রোমাইজ রাজনীতিতে যেতে হলো, সেটা একটি বিস্ময়কর বিষয়। সেটা বিএনপির অযোগ্যতা, বিএনপির ইন্টালেকচুয়াল যে ক্যাপাবিলিটি রয়েছে সেটার অভাব। এটা নিশ্চিত প্রমাণ করে যে বিএনপি এরকম একটি খুবই ভালো একটি পরিস্থিতি থেকে বিএনপি বর্তমানে কম্প্রোমাইজ একটি রাজনীতি পরিস্থিতির দিকে যাচ্ছে।